মারহাবা। তাহলে ইসলামের ভিতর সবকিছু আছে না নাই? এবার ইসলামটা আমাদের জন্য সিলেকশন করেছেন, তো করেছেন কে? জোরে বলতে হবে, কে করেছেন? যদি আমরা যা বাছাই করতাম, আমরা যাচাই করতাম, আমরা সিদ্ধান্ত নিতাম, রাইটও হতে পারে, রংও হতে পারে। যদি আমরা সিলেকশন করি, রাইটও হতে পারে, রংও হতে পারে, তো ধর্ম জিনিসটা কি? মনে রাখবেন শিক্ষিত সমাজের বাইরা, ধর্ম কোনো শুধু পালন করার নাম নয়, ধর্ম কোনো ট্রেডিশনের নাম নয়। ধর্ম হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা মানবের ভিতরটাও পরিষ্কার করে, বাহিরটাও পরিষ্কার করে, দুনিয়াটাও সুন্দর করে, পরকালকেও সজ্জিত করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এতগুলা ধর্ম যতগুলা আছে পৃথিবীতে, সব ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান। কেন? আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মত, নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো। এতগুলা ধর্মের ভিতরে সঠিক কোনটা যদি আমরা বাছাই করতাম, রাইটও হতে পারে, রংও হতে পারে। দিনটা যদি আমরা সাজাইতাম, রাইটও হতে পারে, রংও হতে পারে। আল্লাহ পাক বলে যে তোদেরকে আমি দায়িত্ব দিচ্ছি না, আমি নিজেই সাজাই গুছাই মেনটেন করে দিচ্ছি। আর আমি নাম দিয়ে দিলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর একটু জোরে বলেন। এবার এই ধর্মকে সিলেক্ট করেছেন কে? আওয়াজটা কিন্তু আপনাদের বড় দিতে হবে। কে সাজালেন? কে গোছালেন? কে ডিজাইন করলেন? কে দিলেন? কে? কোন আল্লাহ? যে আল্লাহ লা রাইব, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল, বিন্দু পরিমাণ কোনো কমতি, যে আল্লাহর জ্ঞানের মধ্যে অজানা বলে কিছু। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন। এই শঙ্করার এই এলাকার মাহফিল আজকে কয় বছর? 3 বছর। এক সময় হয়তো আমরা থাকবো না, কমিটির ভাই কিংবা সন্তানদের মাধ্যমে আল্লাহ মাহফিলকে জারি এবং সারি রাখো। আপনাদের আওলাদের মাধ্যমে শ্রোতা হিসেবে আল্লাহ এই জায়গাকেও জারি সারি রাখো। 2030 সালে যখন এই মাহফিলটা সাজাবে, এই প্যান্ডেল লাগাইলে চলবে, এই স্টেজ দিলে চলবে। কি আরা গুরু আসিলাম দেখতে দেখি দে না, ইন আবার কিল্লে লাগাই দে। আর একটু জোরে বলেন না। সময়ের চাহিদায় প্যান্ডেলের পরিবর্তন হয়। গভীর মনোযোগ। সময়ের চাহিদায় চেয়ারের পরিবর্তন হতে হবে, সময়ের চাহিদায় পোশাকের পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় ডিজাইনের পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় স্টেজের পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় গাড়ির পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় সবকিছুর পরিবর্তন হয়। এই ইসলাম তো একদিনের নয়, 2 দিনের নয়, 100 বছর আগে নয়, 1400 বছর ধরে চলে আসছে, এখনো চলছে। আমরা থাকবো না, ইসলাম তখনও থাকবে। আমাদের নাতিরা থাকবে, ইসলাম তখনও থাকবে। পরনাতিরা থাকবে, ইসলাম তখনও থাকবে। তখনও সেই কোরআন, তখনও সেই হাদিস। ব্যাপারটা কি? পরিবর্তনের দরকার নয় তো নয় কেন? তখন আল্লাহ পাক বলে তোদের পরিবর্তন যা হবে তোরা জানিস না 10 বছর পরে কি হয়। আমি আল্লাহর জ্ঞানের মধ্যে সব জানা আছে। আমি ইসলামকে, কোরআনকে, নবীকে ওইভাবে সাজিয়ে দিয়েছি কিয়ামত পর্যন্ত চোখদোনার সাথে টিকে থাকার মতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে সব পরিবর্তন হবে, কোরআনের পরিবর্তনের দরকার। জোরে বলতে হবে, কোরআনের পরিবর্তনের দরকার। কারণ পরিবর্তন তখন হয় যখন চাহিদা পরিপূর্ণ করতে না পারে। কোরআন সর্বস্থায় সর্বচাহিদা পূরণ ক্ষমতা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দান করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, ধর্ম বাছাই করছেন কে? জোরে বলতে হবে, কে সাজাইছেন? কে? সবকিছু করে দিয়েছেন আল্লাহ। এবার সে ধর্মটা আমাদের কেন দরকার? রব বলে যে নিজে যদি নিতেও জানো, নেওয়ার মতো করে তোমার ঘরের ভিতরটাও সুন্দর হবে, মনের ভিতরটাও সুন্দর হবে, কবরের ভিতরটাও সুন্দর হবে যদি তুমি নিতে পারো। পয়েন্টটা বুঝবেন, যদি তুমি নিতে, আর যদি তুমি নিতে না পারো, নিজের কোয়াল নিজে মারিবে, দেরি কেন করিবে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এইবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যুবক ভাই প্রস্তুত? দাদা নানার বয়সী যারা আছেন সবাই চুপ থাকবেন, আর কোন আওয়াজ নাই। আপনারা আওয়াজ দিতে দিতে কালাদারি সাদা বানাইছেন, আর দেওয়ার দরকার নাই। আপনাদের পক্ষ থেকে ইনশাল্লাহ নাতিরাই যথেষ্ট। কি নাতি আসেনি? আসেনি? স্যার নাতি যারা আছেন, যুবক যারা আছেন, একবার একদম ছোট করে বললেন মারহাবা। আর একটু ছোট করে বলেন মারহাবা। এবার কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা, সূরা ফাতিহা। ফাতিহার প্রথম নম্বর আয়াত সবার মুখস্থ আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শিক্ষিত ভাইরা একটু নোট করবেন বিষয়গুলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরের আয়াত
আর রহমানির রহিম। তৃতীয় নম্বর আয়াত মালিক ইয়াউমিদ্দিন। চতুর্থ নম্বর আয়াত ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আল্লাহ কবুল করুক। এবার কোরআনের মতো কোন কিতাব